কই গো, ও কি আসবে না? 7টা তো বাজতে যায়। এরপরে কাজের বাড়ি গেলে আমার আর ঢুকতে দেবে? দাদা একটু ফোন কর না, লেট হয়ে যাচ্ছে। এ কোথায়? হ্যাঁ এই তো যাচ্ছি যাচ্ছি। এই তাড়াতাড়ি আয়, গাড়ি ছাড়বে। বাবা গো বাবা, এইটুকু আসতে এতক্ষণ লাগে? দাঁড়াও, পুনো ও এখন ফিরে এসেছে, কাঁথা ছেড়ে উঠতে ইচ্ছা করে। লোক সমাজে কোথায় কি বলছে এখনো শিখুনি। बाहर की लग गया। দি তোমার জন্য একটা রোমান্টিক গান ছাড়বো? না থাক। ড্রাইভার ভাই, একটা ঠাকুরের গান ছাড়ো তো সকালবেলা। বাবারে, সব যে যার মতো জায়গা ধরে বসে রয়েছো, আর আমার জন্য পেছনে। কেন, তুই কি নিতে আর বোর কলে বসবি নাকি? কি যে বলো। এই মদের দোকান, চলো আমরা পিকনিক করি। এই তোমার মদের দোকান থেকে কি পিকনিকের কথা মনে পড়েছে? হ্যাঁ ঠাকুরপো, চলো পিকনিক করে, অনেকদিন পিকনিক করা হয় না। কত কত দিতে হবে? এই বৌদি ধরো, মদ মাংস আর বক্স ধরে 500 টাকা। 500 টাকা? আচ্ছা মদ খাবে না? 300 টাকা। ঠিক আছে, তাহলে আমার বড় মদ খাবে না, আমার 300, বড় 300, 600 টাকা দেবো। হ্যাঁ, ও পিকনিক আমি করবো না। না মানে ওই পিকনিক করবো না যেখানে মদ রয়েছে। আমার বাবা বিয়ে হয়ে গেছে, আমি আমার ভাগ্যবতীর সাথে ওই ফ্যামিলি পিকনিক করবো, মাংস মদ খাবো, সব পিকনিক করবো, খানায় ফানায় পড়ে থাকবো। ছিছি, ওইসব দান্দে আমি নেই। আনিতাই, তোরা বল দিচ্ছি, তুই যেন ওইসব মদ ফাদ খাস নে। বউটা সবাই ফিরিয়েছে, এখন বাচ্চা কাচ্চা হবে, অনেক বড় ফিউচার রয়েছে পিছনে। দূর, মদ ছাড়া পিকনিক হয় নাকি? তোমার মদ খাবে খাবে না খাবে না খাবে, আমার জন্য নিবি, আমি সাইডে বসে পড়বো। তা তুই খাগে যা, আমরা বাবা ওর মধ্যে নেই, আমরা তোর থেকে এখন অনেক দূরে রয়েছি। ঠিক আছে, আমি মদ নিয়ে সাইডে বসে পড়বো। বাহ, আজ তোমার তো হেভি দেখাচ্ছে বৌদি। তো শাড়িটা কবে কিনলে? হেভি দেখাচ্ছে না? এই তো কালকে তো দাদা কিনে এনেছে সিল্কের শাড়ি, 800 টাকা দাম, দুটো রোজের টাকা জমিয়ে কিনে এনেছে। তো দাদা খুব ভালো রে, কোনো বাজে স্বভাব নেই, কোনো নেশাভামও করে না, যা টাকা পয়সা ইনকাম করে সব আমার জন্য গিফট কিনে নিয়ে আসে। আমি খুব লাকি রে। ও বৌদি, এই শাড়িটা না তুমি 3 বছর আগের পিকনিকে পরেছিলে? তোমার সাথে আমার ছবি রয়েছে, এই দেখো। কই দেখি। ধেস, এটা তো লাল, আর আমি পরেছি নীল। কোথায় লাল? এ তো স্পষ্ট দুটোই দেখা যাচ্ছে, দুটোই নীল। মাঝখানের কথা ভুল হচ্ছে, আর তোর ফোনটা মনে খারাপ, আর তার সাথে তোর মাথাটাও খারাপ। ও সজি ভাই, দেখো তো এটা নীল কিনা। কোথায় নীল? ও সজি ভাই, দেখো তো এটা লাল তো। বৌদি, আমার তো একটা বেগুনি। দেখেছিস তো, আমি বলেছিলাম তোর ফোনটাই খারাপ, নাহলে এক একজন এক এক রকম রং দেখায়,
তুই তো ঠাকুর বলিস শুনি তোর একটা নতুন নাকি স্ক্রিন টাচ ফোন কিন দিছি। ও বৌদিরা, রতনদা নিতে কখন আসবে? আরে পিকনিক করতে কখন যাবো? দেখি আমার সামনের একটা ফোন করি, সামনে সিটে বসতে হবে না? গাড়িটা কত দূর হয়েছে? তুমি সামনে সিটে বসবে, আমি বসবো। তোমার বর কি একাই টাকা দিয়েছে? আমারও বর টাকা দিয়েছে। শুধু টাকা দিলেই হয় না, সামনে সিটে বসার জন্য অকাল লাগে। সে দেখবো কোনি কেন সামনের সিটে বসে। আমার স্বামী তো জায়গা ধরেই নিয়ে আসছে সামনের সিটে। এই দেখ, এরকম করলে পিকনিকে যাবো না বলে দিচ্ছি। তোমরা চুপ করে দিন, তোমার যেতে হবে না, আমি সামনে বসবান। ওই তো মোর ভাতার এসে গেছে। আমি আগে বসবো। না আমি আগে বসবো, তুই পিছনে বসবি। না আমি আগে বসবো। না আমি আগে না আমি আগে বসবো। না আমি আগে রতন দা এসো, মালগুলো তুলি। হ্যাঁ তোল তোল। এ বোন, তুই সামনে বস। তুই এত আশা করে বলেছিস সামনে বসবি, তা তুই সামনে বস। না না না, তুমি সামনে বসো, আমি হেঁটে যাচ্ছি। না না, তুই বস, আমি চলে যাচ্ছি। ও বৌদি, কোথায় যাচ্ছ? সামনে বসবে না? না রে, আমার হাঁটুতে খুব ব্যথা তো, ওই যে ডাক্তার বলেছে হেঁটে হেঁটে যেতি। আর আমার ভ্যানে উঠলেই বমি পাই গো। আমার এই মজা বোতলে হ্যান্ডেলে রাখলুম। ধুম ধুম ধুম। আজকে রে আমি ডিসাইড করেছি আমরা বেটা ছেলেরাই রান্না বান্না করবো, মেয়ে ছেলেদের হাতে রান্না খাবো না। তুমি ওরকম গাড়ি এনেছো কেন? নিতের বউ আমার অনেক উল্টো পাল্টো কথা বলেছে। হ্যাঁ কি বলতেছো? দাঁড়া, আমি যখন মাংস কষবো তাহলে ও 2 পিস কম দেবো তখন। আর জানো, এই শাড়িটা না অনেক উল্টো পাল্টো কথা বলেছে, এই যে নাকি পুরনো আগের বছরের। মেয়ে ছেলেদের হাতে রান্না খেতে খেতে আমার জিভে ছাতা পড়ে গে নাকি রত। এই তুমি কি এখানে ফিস্ট করতে আছো নাকি ছাবড়া ছাবড়িদের মতন পিরিত করতে আছো? আরে না রে, তোর বৌদি না একটু এই পেয়েছে, ওই দেখছি আশেপাশে কোথাও ব্যাথরুম ঘরে আছে নাকি। ঠিক আছে নাও, তাড়াতাড়ি আসো, কত কাজ বাজ রয়েছে, আমাদের রান্না বান্না করতে হবে। হ্যাঁ আসছি, এক্ষুনি আসছি। এই দেখো, তুমি তাহলে এদিক ওদিক ঘুরগে, তারপর আমি ওর পরে ব্যবস্থা করতেছি। কেন এতদিন পরে একসাথে পিকনিক করতে এসেছি, কোথায় সাইড সিন করবো, এনজয় করবো, সেটা কি হবে না? আমার বড় রান্না করতে পারবে না। হ্যাঁ কি সাইড সিন করবে বলো দিনি? সেই দেখো তোমার বাড়ি দেখা আসছে, তাহলে বাড়ির সামনে ঘুরতে এসো, পিকনিক করতে এসো, বাড়ির সামনে সাইড সিন করবে করতেছে, তাহলে সবসময় একটা ছোট না হতো নাকি স্বামীর কি করে আঁচড় তলায় বেঁধে রেখে দেবে? তাহলে চুপচাপ বাড়িকে সিরিয়াল দাও গে, যখন রান্না হবে তখন ঠিক দেখে নেবো। আজ রবিবার, আজকে সিরিয়াল হবে না। তো ওই দিক পালে ঘুরকে যা। ঠিক আছে যাচ্ছি, তোমার তো ভাবতে হবে না। এই তুই যাবি? চ। রতনদা, দেশ স্বাধীন হচ্ছে 1947 সালে, কিন্তু তোমার রিলেশনটা স্বাধীন হলো না। তোর হয়েছ তো নে, গ্যাসটা লাগা। উত্তর ফালতু পিকনিকে জয়েন করা, না কেউ মদ খায় না কেউ মজা করে, একমাত্র তুই আছিস যার সাথে একটু মদ খাওয়ার সুযোগ পেলুম। কড়াই গেছে একটু জল দেবো। জানিস তো আমার না আছে লাইফ পার্টনার, না আছে মদের পার্টনার। এই তুই এলি বলে আমার একটা পার্টনার হলো, এবার থেকে তুই আমার পার্টনার, আমি তোর পার্টনার, আর কাউরি নেবো না। এনে চিপ খা। তা ভাই মালটাল পটিয়েছিস? দেখ একটা মন থেকে সত্যি কথা বলি, তুই কালো তো সাদা মাল পটানোর চেষ্টা করিস না। এনে আর এক প্যাক খা। ও খাবি না কালো বললুম বলে? ঠিক আছে খেতে হবে না, বড় হয়েছি, বুদ্ধি শুদ্ধ হয়েছে, যেটা ভালো বুঝিস কর। ছোট ভাই, এটা কি করছো? কেন বড় ভাই?
এই মাংস রান্না করছি, তা কাঁচা তেলের উপরে কেউ মাংস দেয় নাকি? কেন? তা কি দেয়? আগে মাছ করতে হয়, তারপর মাংস। কেন? কেন তুমি বিয়ে বাড়ি দেখুনি খাবার টেবিলের সামনে একটা কাগজে লেখা থাকে আগে ভাত, তারপর ডাল, তারপর মাছ, তারপর মাংস। এর মানে হচ্ছে আগে মাছ দিতে হবে, তারপর মাংস দিতে হবে। বাহ রতন দা, তুমি তো বেশ ভালোই দামি রাঁধুনি দেখতে পাচ্ছি। তা মাংস রান্নাটা তুমিই করো? রান্না যে করব, কিন্তু আমাদের কাছে তো শুধু মাংস আর ভাত রয়েছে, মাছ তো নেই। মাছটা হলে মাংসটা আমি রাঁধবো কি করে ছোট ভাই? কারণ ওখানে তো লেখা রয়েছে আগে মাছ, তারপর মাংস। জানতুম আমাদের পিকনিকে এরকম একটা কিছু হবে। আমরা পিকনিক করবো আর কিছু ভুলভাল ভগবান করতে দেবে না, এটা কখনো হয়? তুমি বলো। সত্যি তাই। তুই এক কাজ কর, মদটা নিয়ে আয়, 3-4 প্যাক খেয়ে নেই। মাথা এমনিতে আমার কাজ করছে না, এত লোকের আইটেম তো আমি একটু ঘাবড়ে যাচ্ছি। দেখো কত সুন্দর সাইড সিন, আর কত সুন্দর বয়ে যাচ্ছে জলটা। দেখো আমার পা পিছলে পড়ে যাও না ব্রিজ থেকে, সাবধানে আসো। ওয়াও, কত সুন্দর সমুদ্র, কত সুন্দর ঢেউ। নে নে কটা ছবি ভিডিও করে নেই। চল ছবিগুলো পোস্ট করি, আর সামনে কোথায় সাইড সিন আছে দেখি ছবি পোস্ট করতে করতে। ও মা গো, কত সুন্দর জঙ্গল বল, মনে হয় আমরা সুন্দরবনে চলে এসেছি। এটা আমার বাঘ নেই তো, আমার কিন্তু বাঘে বিরাট ভয় লাগে। এত বড় জঙ্গল, এখানে একটা টয়লেট ঘর নেই। আমার না খুব জোর টয়লেট পেয়েছে। চল দেখ সামনের দিকে গিয়ে দেখি এখানে কোনো আদিবাসী ঘর আছে কি। বাবা কি গরম পড়েছে, সুন্দরবনে এত গরম। ওই দেখ একটা আদিবাসী ঘর দেখা যাচ্ছে, শিখেছ? বাড়িতে কেউ আছেন? বলছি দাদা, আপনারা কি বাগানে হাগেন নাকি বাড়িতে কোনো বাথরুমের ব্যবস্থা আছে? না মানে আমরা এলাকার 5 নম্বর পিকনিক করতে আইছি, ওই জন্য এই এলাকাটা ঘুরে দেখছিলাম। আর ঘুরে দেখতে দেখতে না আমার খুব জোর টয়লেট পেয়ে গেছে, তাই এখানে কি একটু ব্যবস্থা করা যাবে? হ্যাঁ বৌদি, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ওই তো তোমার বাড়ি দেখা যাচ্ছে, বাড়ি কি হাগুকে, আমার বাড়ি কি করতে এসো? আরে দাদা, তোমার আমার চেনা চেনা মনে হতেই পারে, কিন্তু আমি এই এলাকার না, আমি অন্য এলাকার। ও বৌদি, সে কখন যে তুমি উল্টো পাল্টা বলছো? আমরা তো আমাদের পাড়ায় তো পিকনিক করছি, তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? আরে তুইও বুঝতে পারিসনি নিজের পাড়ায় পিকনিক করলে কি ভাল লাগে? তুই ভাব না, আমরা সুন্দরবনে পিকনিক করতে এসেছি, ফিরলে আমি তো ওই ফিল্ডটাই নিচ্ছি। ঠিক আছে চল যাচ্ছি, চল আর কোথায় সাইড সিন আছে ঘুরে দেখি। বৌদি মনে হলো মাথা পচে গিয়ে। হ্যাঁ এটা কি করলি ছোট ভাই? মাথায় বুদ্ধি হচ্ছে। এটাই আমার মনে হচ্ছে তেলের উপরে প্রথমে মাংসটা দিতে হবে। ও না, তার আগে তো মনে হয় মাংসটা ধুতে হবে। কিন্তু রতন দা, মাংস রান্না করতে গেলে তো আগে মাছ রান্না করতে হবে, কারণ আগে মাছ তারপর মাংস। ও নো, এটা তো তুই ঠিকই বলেছিস, কারণ মাছ ছাড়া তো মাংস রান্না করা ইম্পসিবল। তাহলে এক কাজ করবো, ইউটিউবেই দেখবো কি করে মাছ ছাড়া মাংস রান্না করতে হয়। ওটাই বেটার পেলাম।
ভরে না, মনও ভরে। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিয়ে। রতন দা, ওরা কি আমাদের মতো নেশা করে রয়ে নাকি বলে দিনি, যে মাছ ছাড়া আগে মাংস রান্না করে শেখাচ্ছে। দেখতে হবে কি বিরান খায়। অন্য ইউটিউব ভিডিও সার্চ করতে হবে। পেঁয়াজ কেটে দিন। এবার শুকনো লঙ্কা দিন। হ্যাঁ ওই দেখ, আপে মনে হয় শঙ্ক লেগে আর নতুন গামছা চাপা দিকে জানি। তাহলে আমার প্যান্টটা খুলে কে চাপা দেবো রতন দা? হ্যাঁ দিকে যা। যা। এই নে, ভিতরে ঢোক। এখান থেকে চুপচাপ বাড়ি চল যা। আগে বাড়ির থেকে জামা প্যান্টটা ভালো করে ছেড়াই, তারপর তোর আমি পিকনিকে নিচ্ছি। না কোথাও যাবো না, তুই আমার সাথে চিটিং করেছিস, ভালো ভালো লাগে না। তুই এসে নিরাই কারণে ডাকিস নাকি? শালা এখানে আমি রান্না করতে পারছি না, 100 জনের আইটেম আমার ঘাড়ে পড়েছে, আর তুমি এখানে ক্যান ক্যান করতেছো। মুখ ফুক এখন ফাটি ফেল দেবো একদম। ভালো লাগে না। ইয়ে নে, খাই নে, স্প্রাইট। এই এক প্যাক মদ দিয়ে দিন, আমার মাথাটা কাজ করছে না। এই সব খাই দিছিস নাকি? এই শিগগির ধর, ভাগবত একটু এসে যাবে। এই ধর 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 ধর, ধরে নে ধরে নে। নেটের প্রবলেম হচ্ছে মনে হয়, নেটটা একটু হটস্পট দিয়ে দিন। এই তোমার বাইকের চাবিটা একটু দাও তো। কেন? হেঁটে হেঁটে পিকনিক পিকনিক মনে হচ্ছে না, ওই জন্য একটু বাইক চালিয়ে ঘুরবো। হ্যাঁ শালি, নাটক করতে এসে কেনে? মদের লোকের একদিন রান্না করতে হচ্ছে না, ওই জন্য মানে মাথা ফাতা পুরো খেপে গে। এই চল তো আমরা ব্যাডমিন্টন খেলি। হটস্পটটা দিয়ে DJ Rashid, DJ Rashid, DJ Rashid. কি রে ভাইপো, গান পছন্দ হচ্ছে না? সেটা তো আমাকে বলবি, গান আমি চেঞ্জ করে দিতুম। নে নাচ। कौन है ये लोग? ও বৌদি মারো, ও বৌদি মারো, আরে একটু জোরে মারো, একটু জোরে মারো তা। কি গো ঘুমাচ্ছ কেন? কই ভাগবতী, আমরা তো ঘুমাচ্ছি নে।
আমরা একটু ইউটিউবে ভিডিও দেখছি। রান্না হলো? আমাদের তো সাইড ঘুরে কষ্ট হয়ে গেছে, এবার তো একটু খিদে লাগছে। ধর তুমি কি মেনু করছো? কেন, মাংস আর ভাত। তা মাছ ছাড়া কোনদিন মাংস রান্না করা যায়? কেন? কেন তুমি কোনদিন বিয়ে বাড়ি যাওনি? বিয়ে বাড়ির টেবিলের উপরে একটা কাগজে লেখা থাকে আগে ভাত, তারপর ডাল, তারপর মাছ, তারপর মাংস। আগে মাছ, তারপর মাংস। মাছ ছাড়া কোনদিন মাংস রান্না করা যায়? আমরা তো বাবা ওইরকম শিখিনি কোনোদিন। কি 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 বললে? ওহ, ভাগবতীর মনে হয় মাথায় একটু একই শর্ট হয়ে গেছে বুঝলি। দেখো, সব বিয়ে বাড়ি প্রথমে লেখা থাকে মাছ, তারপর মাংস। মাছ ছাড়া জীবনেও মাংস রান্না করা যায় না। আমরা তো বাবা ওইরকম রান্না কোনদিন খাইনি। এমন কিছু নেই যেটাতে তোমার আমি কেলাইনি। এবার কি যে কেলালি বলে দিন তোমার মাথাটা ঠিক হবে? কি শুকছো? কথা কি তোমার কানে যাচ্ছে না? এই শালা এর মুখতে বিচ্ছিরি গন্ধ বেরাচ্ছে। হ্যাঁ, তোমাদের বিশ্বাস করার ভুল আছে। মা বৌদি, তোমার আমাদের উপর বিশ্বাস করা একদম রাইট হয়েছে। মাছ ছাড়া মাংস করা ইজ আনলজিক্যাল। এই বেরো এখান থেকে, বেরো এখান থেকে। ভাই চলো আমরা ওইদিকে একটু গাড়ি খেলি। এনিটাই এই বাগানে কে কি করতেছে? ও নো, এই কিরা রে? এ আমরা যাব না, কি হবে? তোমরা পারবে না। তুই কি কর বুঝলি আমরা পারবো না? আগে দে তো দেখ। এই চুপ কর দে, তোমরা না মদ খাবে না মজা করবে। তোমরা ওইদিক করো, আমি এইদিক করি। ও তুই এই কথা বলছিলি? আমি তো ভাবি অন্য কিছু বলতিলিস। ঠিক আছে সাত, তুই একে নিয়ে আয়, একসাথে আমরা একটু খাই। ঠিক আছে।
বন্ধু তুমি এনে নে তাহলে 2 মুঠো ভাত খাওগে, আমি একটু শুশু করে আসছি। হ্যাঁ ভাগবতী, আমার 2টো মাংসতে ভাত দাও তো। মাছ একদম দেবে না, মাছ আমার পছন্দ হয় না। ও মা, তোমরা সুইমিং পুলে চান করতেছো, আজ তোমরা একবারও ডাকুনি, কিন্তু আমি দেখো কিরকম ভলি জাম্পটা দেই। এই খেয়েছে মোর বাবা মরে গেছে, শিখতে চাপ তোমার শিখে যাচ্ছে তুই বাবু, আমার একটা বাচ্চা ছেলে একটা মাত্র বংশের প্রদীপ নিয়ে যাবে, বাবু জানতে জানতে এনি তাই। এই দেখ দিন ওখানে একটা আওয়াজ হলো, কিছু হচ্ছে নাকি? না না, পিকনিকে এসে তো ওই জন্য মজা করতে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কারণ বছরের প্রথম শুরুতেই আমাদের সেই পুরনো কনসেপ্টের উপর ভিডিও। গাইস নতুন নতুন কনসেপ্ট আসতে থাকবে, বাট এটা আমাদের পুরনো কনসেপ্ট ছিল, খুবই জনপ্রিয় কনসেপ্ট, তার জন্য ভাবলাম বছর শুরু এটা দিয়েই হোক, তার জন্য ফার্স্ট ভিডিও এটা দিয়ে এলো। এরপরে আরো ধামাকা ধামাকা ভিডিও আসবে। যা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করো। চলো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আমাদের পুরনো ভিডিওগুলো দেখতে থাকো, আর সবাই ভালো থাকো, আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার, টাটা।